অন দ্যাট নোট আমি ডেকে নিচ্ছি আমাদের লাস্ট রোস্টারকে, ঠিক আছে? দ্য লাস্ট রোস্টার অফ দ্য হোল প্যানেল, সৌরভ পালোধি। সৌরভ পালোধি আমরা কিভাবে ডাকবো? হ্যাঁ, সৌরভ পালোধি আমি একটুখানি বলে দিতে চাই, সৌরভ পালোধি হচ্ছে কি সেই ফিল্ম মেকার যাকে সত্যজিৎ রায় স্বর্গের দরজা থেকে ফিরিয়ে দেবে। আর উৎপল দত্ত পেছন থেকে বলবে ইস আগন্তুকটাকে ভাগা। যাই হোক, এবারে আমরা সৌরভ পালোধি উইদাউট স্লোগান কোনোদিন আসেন না মঞ্চে। হ্যাঁ, তো স্বর্ণ স্লোগানটা দে। সৌরভ পালোধি ওয়াক টু ওয়াক টু ওয়াক টু ওয়াক টু। Forget about everything. বাংলা কমেডি না হারিয়ে গেছিল, বাংলা কমেডি তো একদম শেষ হয়ে গেছে। মানে জহর, ভানু, রবি ঘোষ, সিপিএম, মানে এরকম জোক যারা পছন্দ করে না তার মধ্যে আমি একজন। আমার নাম পলিট গুরু। একটা ছোট্ট জিনিস, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, কি ব্রিগেড নয় কিন্তু, না এটা আর না, এটা ব্রিগেড নয় না। ও, আমি কাজ করি তো অনেক কিছু, মানে চেষ্টা, কিন্তু গালাগালি খাই একটা সমর্থনের জন্য, মজা। কমেন্ট বক্সটা আমার কাছে একটা মজা, মানে এনিথিং। মানে আমি আমার মেয়ের ছবি দিয়েছি, তলায় জোক না কমেন্ট জানি না, লিখছে ভাই মাকু তোরা তো পুরো শূন্য। আশ্বিন রিটায়ার করলো, আমি লিখলাম রবিচন্দ্র আশ্বিন উইল মিস ইউ। তলায় লিখেছে ওই যে মিস করে কিছু হবে না, তোরা ভাই শূন্য। অঙ্ক কি কঠিন নিয়ে কথা বললো, ছবি পোস্ট করেছেন, কিছু করিনি, একটা ছবি দিয়েছিলাম, নিরীহ ছবি, 3টে বাচ্চা আছে তাতে, ইউ পেয়েছে, ছবি দিয়েছিলাম, তলায় লিখেছে পঞ্চায়েতে বুঝে নেব। এটা বলেছে, এবার এটা খারাপ জোক তো, তাই তো? কিন্তু আমার পরে আবার অঙ্কুশ কথা বলবে, আরো খারাপ শুনতে পাবো। আচ্ছা, সৌমিত আমার খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে কাজ করি। হ্যাঁ, সৌমিত ও শুরু থেকেই বলতো সৌরভ আমি অভিনয় করতে চাই, আমি অ্যাক্টর হতে চাই। ওর মধ্যে সেই প্রতিভাটা ছিল, এখনো লেখার অভিনয় করে। আর আমার কাজগুলোতে সৌমিত খোলামকুচিতে, অঙ্ক কি কঠিনে আমার সঙ্গে লেখে, কারণ ওর বাড়িটা খুব কাছে আমার থেকে, পুরোটা রিক্সা ভাড়ায় মিটে যায়। এবার একটু বাড়া ভাই, এবার একটু উবার মোটো দেবো, ঠিক আছে? মানে সৌমিতের পুরো নাম কেউ জানে তো? সৌমিত দেব। এখন প্রচুর লেখা লিখছে, মেগা সিরিয়াল লিখছে, সিনেমা লিখছে, মানে সৌমিত দেব বলে কাজ পাচ্ছে। সৌমিত অঙ্কুশ হলে কি হতো? আচ্ছা, সায়নকে নিয়ে সবাই বলছে, আমি ভেবেছিলাম সত্যি স্কিপ করে যাব, তবু বলি ও না ফ্যান মানে জানে ভাত, ও বিশ্বাসই করতে পারে না। আচ্ছা, স্বর্ণকে আমার একটা অ্যাডভাইস আছে, আমার খুব একটা কিছু বলার নেই। স্বর্ণ ভাই তুই তো ট্যালেন্টেড নোস, হ্যাঁ মানে আমি বলছি তুই ট্যালেন্টেড নোস, মানে তোর এখন উচিত হচ্ছে একটা ইন্টেলিজেন্ট বউ দেখে বিয়ে করে নেবে, তাহলে তাকে ভাঙিয়ে তুই আগামী জীবনটা খেতে পারবি। আমি মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। শিলাদিত্য কি বলবো, বাকি টাকাটা তো কাট। শিলাদিত্য বলছে যে ও নাকি কমেডির ভবিষ্যৎ। আমার কোনো আপত্তি নেই, আমি মনেও করি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু অতীত আঁকড়ে থাকতে ভালোবাসি। আর শিলাদিত্য মনে করে মানে হাতে মাইক নিয়ে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে চেঁচিয়ে আবোল তাবোল কথা বলা মানে স্ট্যান্ড আপ কমেডি। তাহলে শিলাদিত্য এই রাজ্যে বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান কে?
কথা বলতে এসছো নাকি? কথা বলতে এসছো? কথা বলতে এসছো? কথা বলতে নয় আর ফ্রন্ট রোতে বসে আছি। এটা স্বর্ণজিতের ইউটিউব চ্যানেল থেকে যাবে। আচ্ছা আচ্ছা আলাপন নেই তো? অঙ্কুশ অঙ্কুশ আমি কার কথা বললাম? না 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 এতগুলো বলে দিস না। ক্ষমতা থাকলে বলো। ওকে কেউ বের কর। আচ্ছা আমাকে অনিন্দ আমার কাছের বন্ধু আমাকে বাংলা থিয়েটারে ডোনা গাঙ্গুলি বলেছে। আমি আমি এখন পারবো না পুরোটা করতে, মানে তবু ওকে একটাই বলি, সৌরভ গাঙ্গুলি আর ডোনা গাঙ্গুলি এখনো বিবাহিত। অনিন্দ অকারণ ইংলিশ বলে, অকারণ। মানে ওর ইংরেজি শুনে মনে হয় ওই আগের সরকার ওই 5-এর আগে ইংরেজি বন্ধ করে ভালোই করেছিল। অকারণ। মানে অনিন্দ এক জায়গায় স্পোকেন ইংলিশ করতো, যে স্যারের কাছে শিখতো সে এখন বাংলা পড়ায়। মানে অনিন্দ ভাইকে ব্রো বলে, কাককে ক্রো বলে, প্রডিউসারকে প্রো বলে, প্রডিউসার ওকে ঘুরিয়ে ব্লো বলে, তারপরে জব পায়। বেটি পড়াও ব্যাপারটা মনে আছে? ওটা দেবীর দরকার, বেটি পড়া ওটা দেবীর জন্য দরকার ছিল, নাহলে অনিন্দকে ডেট করে। করেছিলাম। আর নয় তো, এইবার আমি কি চলে যাই? আর তো কেউ বাকি নেই তো নাকি? ও আমি অঙ্কুশ নিয়ে একটা লাইন বলছি প্রথমে। অঙ্কুশ অঙ্কুশ এতটা অঙ্কুশ যে ও পুরোটা অঙ্কুশ। আমার মা ঠিক করেছিল আজকে আসবে, ভাগ্যিস আসেনি। অঙ্কুশের স্কুলে একবার অ্যাক্টিং কম্পিটিশন হয়েছিল। স্কুল না না, এটা কি মজা, একটু মজা না? হ্যাঁ, তার পরের পার্টটা হচ্ছে অঙ্কুশ তাতে নাম লিখিয়েছে। এটা অতটা না, এর পরে আছে, সেটা হচ্ছে সান্ত্বনা পুরস্কারে লাস্ট হয়েছে অঙ্কুশ। অঙ্কুশ ট্যারেন্টিনোকে মাকড়সা ভাবে। আমি সেটাই ভাবি যে একটা বেসিক কিছু মাথায় কিলবিল করে না। এইটা কি পৌঁছেছে? অঙ্কুশ একবার বাদ পড়েছিল, অসাধারণ বাদ পড়া, মানে পরেই, কিন্তু একটা অসাধারণ বাদ পড়েছিল। একটা অডিও স্টোরিতে লুকসের জন্য বাদ দিয়ে দিয়েছে। মানুষ সঙ্গদোষে ভালো হয় আমরা শুনেছি তো, যে ভালো লোকের সাথে মিশলে ভালো হবে। অঙ্কুশ বরুণ ধাওয়ানের সঙ্গে জিম করতো। আজ বরুণ ধাওয়ানের কি খারাপ অবস্থা। অঙ্কুশের ফোনে বুক মাই শো এর অ্যাপ আছে, ওটা খুলে ও অডিয়েন্স বুক করে। এটা গোটা ইন্ডাস্ট্রি করে। অঙ্কুশ, আমি একটা লাইন বলেই শেষ করব। থ্যাংক ইউ, মানে এতটা অপমান করা তোকে আর পরপর উচিত না, মানে বাকিটা আর কি বলবো, আর কিছু বাকি আছে? শেষ হতো? ও আচ্ছা, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অঙ্কুশের জন্য একটা জোরে হাততালি, খুব বাজে অপমান করেছে, এইটুকু তো ডিজার্ভ করেই ও। থ্যাংক ইউ।